হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এক্সপ্লেন করতে চলে এসেছি সদ্য রিলিজ একটা ওয়েব সিরিজ যার নাম আরিয়া 3। নতুন নতুন হিন্দি এবং বাংলা মুভি সবার আগে এক্সপ্লেন পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশনটাও অন করে রেখো। এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছে সুস্মিতা সেন। এখানে দেখানো হয়েছে যে একটা মা তার বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য কোন পর্যায়ে যেতে পারে। এটা এই সিরিজের থার্ড সিজন। যারা প্রথম এবং দ্বিতীয় সিজন দেখোনি তাদের জন্য আমি প্রথম দুটো সিজন কিছুটা বুঝিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট দুটো সিজনে জানতে পারি আরিয়া তার হাজব্যান্ড মারা যাওয়ার পর একাই তার হাজব্যান্ডের ইল্লিগাল ব্যবসার কোম্পানি সামলায়। তার হাজব্যান্ড এই কাজের সূত্রেই ডিলিং করতে গিয়ে মারা যায় আর তাকে মারে আরিয়ার বাবা জোরাভার। আরিয়া তার বাবা আর ভাইকে জেলে পাঠায় সেই কারণে। সেকেন্ড সিজনে আরিয়া ইন্ডিয়া আসে কোর্টে সাক্ষী দিতে এবং না দিতে পারায় ফেঁসে যায়। নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে সে এই গ্যাং ওয়ার আর ইল্লিগাল ব্যবসায় জড়িয়ে পড়ে এবং শেষে সে জানতে পারে জোরাভার তার আসল বাবা না, তার আসল বাবা শেখাওয়াত, যাদের সাথে এতদিন আরিয়া লড়ছিল পরিবারকে বাঁচাতে গিয়ে। আরিয়া শেখাওয়াতকে শেষ করে দেয় আর তার জীবন শুরু করে নতুনভাবে। এবার থার্ড সিজনটা আমরা এখান থেকেই দেখব। সিরিজটা শুরু হয়, আমরা দেখি আমাদের এই সিরিজের লিড ফিমেল ক্যারেক্টার সুস্মিতা সেন, যাকে আমরা আরিয়া বলে চিনব, তাকে কেউ একজন গুলি করে। সেখান থেকে আমাদের কিছু সময় পেছনে দেখানো হয় আরিয়া তার ইল্লিগাল পাউডার বিজনেসে ডিল করছে, যে কিভাবে সে তার হাজব্যান্ডের পাউডারের ব্যবসাটা বাড়াবে। আরিয়া দলাত নামক একজনকে জেল থেকে ছাড়িয়ে আনে কারণ সে তাকে বাঁচিয়েছিল কিছু বছর আগে। আরিয়া কিছু লোককে ধমকে একটা ডিল সাইন করিয়ে নেয় আর সেখান থেকে ফেরার সময় তাদের ওপর একটা অ্যাটাক হয় আর তাতে আরিয়ার অ্যাসিস্ট্যান্ট আহত হয়। হসপিটালে আরিয়াকে সুরজ নামক একজন ফোন করে আর তাকে থ্রেট দেয় কারণ আরিয়া লাস্ট সিজনে তার স্ত্রী নন্দিনীকে মেরে ফেলেছিল বলে, আর সেই আরিয়ার ওপর হামলা করেছে সেটা আরিয়াকে সে জানায়। পুলিশ অফিসার খান আসে আরিয়াকে ধমকায় তার ইল্লিগাল ব্যবসার জন্য আর এরকম হামলার কারণটাও জানতে চায়। আরিয়ার অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। আরিয়া এই খবর পেয়ে তার লোককে বলে সুরজকে তারা মেরে ফেলবে। পরের দিন আরিয়া রাশিয়ান মাফিয়াদের সাথে দেখা করে, তাদের একটা 1000 কোটি টাকার ডিল ফাইনাল হয়। আরিয়া রাশিয়ানদের বলে সুরজকে শেষ করে ফেলতে কারণ সে তার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে আমরা দেখি সেই রাশিয়ান লোকটা সুরজের সাথে হাত মিলিয়েছে। সুরজ তাকে প্ল্যান দেয় সে আরিয়ার 1000 কোটি কনসাইনমেন্টটা চুরি করবে আর তারা সেটাকে বেচে দেবে। আর আরিয়া এই কনসাইনমেন্টটা না পৌঁছাতে পারায় সে অনেক বড় শাস্তি পাবে রাশিয়ান মাফিয়াদের থেকে। এদিকে আমরা জানতে পারি আরিয়ার বড় ছেলে আরব তাদের কোম্পানিতে কাজ করা এক মেয়ে যার নাম রূপ তাকে ভালোবাসে আর বাড়ির থেকে সে লুকিয়ে তার বাড়ি যায় তার সাথে দেখা করতে। আরব রূপের সেফটির জন্য রূপকে একটা জিপিএস পেন্ডেন্ট গিফট করে। পরের সিনে আমরা দেখি আরিয়া রূপকে কনসাইনমেন্টের কথাটা জানায় আর প্যাকিং শুরু করতে বলে। এদিকে সুরজও আরিয়ার মালটা চুরি করার আর আরিয়াকে মেরে ফেলার জন্য রেডি হচ্ছে। সে প্ল্যান করে রূপকে কিডন্যাপ করবে আর আরিয়ার মালটা বন্দর থেকে চুরি করবে, যেখানে আরিয়ার কোনো সিকিউরিটি থাকবে না। সুরজ রূপের ওপরে নজর রাখার অর্ডার দেয় তার লোককে। যথারীতি সে কাজটাও শুরু হয়ে যায়। আমরা দেখি রূপ প্রেগনেন্ট আর সে হসপিটালে অ্যাবর্শনের জন্য কথা বলে। ডক্টর তাকে পরের দিনের একটা ডেট দেয় অ্যাবর্শনের জন্য। যেহেতু আরিয়ার বাড়ির সিকিউরিটি খুবই টাইট, তাই আরিয়া তার মেয়েকে বাইরে যেতে দেয় না তার কবিতা বলার একটা পারফরমেন্সের জন্য আর তাকে অনলাইনে পারফর্ম করতে বলে। এদিকে আরিয়া তার অ্যাসিস্ট্যান্টের মৃত্যু শয্যায় যায়। সেই সময় আরিয়ার কনসাইনমেন্টের ট্রাকটা বেরিয়ে পড়ে বন্দরের জন্য। সিকিউরিটি যেহেতু খুবই টাইট ছিল, তারা রূপকেও একা ছাড়ছিল না এবং রূপকে বাধ্য হয়ে সিকিউরিটিকে নিয়ে হসপিটালে আসতে হয়। এদিকে সুরজের লোক রূপকে ফলো করেই যাচ্ছে আর সুরজ তাদের বলে রূপকে হসপিটাল থেকে ধরে ফেলতে। আরিয়ার ট্রাক যাওয়ার সময় রাস্তায় ইন্সপেক্টর খানের একটা চেকিংয়ে পড়ে আর সেই সময় আরিয়া চালাকি করে একটা প্ল্যান দেয় আর তার কনসাইনমেন্টের ট্রাকটাকে বের করে ফেলে সেইখান থেকে। রূপ কোনোরকমভাবে আরিয়া যেখানে ছিল সেখানে আসে আর আরবের সাথে দেখা করে। সেখান থেকেই তাকে সুরজের লোক ধরে নিয়ে যায়। আরব তাকে বাঁচাতে গেলে আরিয়া তাকে আটকায় আর তাকে জিজ্ঞাসা করে। আরব জানায় সে রূপকে ভালোবাসে।
সেটা শুনে আরিয়া খুবই অবাক হয়। রূপকে অনেক রকমভাবে সুরাজের লোকেরা টর্চার করে তার মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু পারে না। আরিয়া তার লোককে জানায় রূপের ল্যাপটপটা গোডাউন থেকে আনতে হবে, তাতেই আসবে কন্টেনার কোড, যেটা সুরাজ পেয়ে গেলে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে লোক পাঠিয়ে সেটা আনার ব্যবস্থা করে। আরিয়া যেমন একজন কঠোর বিজনেস ওম্যান, তেমনই একজন কেয়ারিং মাদারও সে এসে তার ছেলের ক্ষত জায়গায় বরফ এবং ওষুধ লাগিয়ে দেয় এবং তার ছেলের অনেক কেয়ারও নেয়। এদিকে ইন্সপেক্টর খান সিসিটিভি ফুটেজ দেখে জেনে যায় যে রূপ কিডন্যাপ হয়েছে, আর সে আরিয়ার ওপরই ব্লেম দেয় এটার জন্য। সুরজ রূপের কাছ থেকে সমস্তটা শোনে আর আরিয়াকে ফোন করে আর বলে যদি আরিয়া তাকে কন্টেনার নাম্বারটা না দেয় সে রূপকে মেরে ফেলবে। আরিয়া এতে টেনশনে পড়ে যায়, কারণ তার ছেলে আরাভ রূপকে ভালোবাসে। এদিকে আরিয়া ডিসাইড করে নেয় যে সে কন্টেনার নাম্বার কোনো মতেই দেবে না। সুরজ সেটা বুঝতে পারে, আর যখনই সুরজ রূপকে মারতে যাবে তখনই রূপ জানায় সে কন্টেনার নাম্বারটা বের করতে পারবে। রূপ আরাভকে ফোন করে আর তার প্রেগনেন্টের কথা বলে আর তাকে ইমোশনাল করে দেয়, আর তাকে তার মায়ের কাছ থেকে ল্যাপটপটা চুরি করতে বলে আর কন্টেনার নাম্বারটা বলে দিতে বলে, না হলে সুরজ তাকে মেরে ফেলবে। আরাভ তার মা আরিয়ার কাছে যায় আর রূপের ল্যাপটপটা চাইছে। আরাভ এটাও জানায় যে রূপ প্রেগনেন্ট আর তাদের বেবি ক্যারি করছে রূপ। সেই সময় রূপ তার জিপিএস পেন্ডেন থেকে লোকেশনটা পাঠায় আরাভকে। আরিয়া আরাভকে বলে সে রূপকে বাঁচাবে। আরাভ রূপকে ফোন করে আর কন্টেনার নাম্বারটা দিয়ে দেয় যেটা আরিয়া তাকে বলে। সুরজ সেই নাম্বারটা পেয়ে তার লোককে পাঠিয়ে দেয় কন্টেনারটা খুঁজতে, আর আরিয়া নিজে বাঁচাতে যায় রূপকে। আরিয়া তার লোককে জানায় সে সুরজকে ভুল কন্টেনার নাম্বার দিয়েছে রূপের মাধ্যমে। সুরজের লোক সেখানে গিয়ে ফাঁকা কন্টেনার নিয়ে আসে, আর এদিকে আরিয়া রূপের লোকেশনে এসে দেখে সুরজ রূপকে নিয়ে চলে গেছে সেখান থেকে। এদিকে আরিয়ার সমস্ত মাল কাস্টম থেকে যাওয়ার আগেই ধরে ফেলে ইন্সপেক্টর খান, আর সব মাল সে বাজেয়াপ্ত করে নেয়। সুরজ রূপকে একটা ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলে, কারণ তার ইনফরমেশন পাওয়া সত্ত্বেও তারা আরিয়ার মালটা ধরতে পারেনি। আরিয়া তার লোককে বলে বন্দরে সুরজের লোককে খুঁজতে আর সুরজের ঠিকানা বের করতে। সেটাই হয়, তারা সেই লোকটাকে ধরে ফেলে আর সুরজের দলের লোকের নাম্বারও পেয়ে যায়। এদিকে সুরজ রূপের বডিটা সরিয়ে ফেলে আর তার দলের লোকেদের নিয়ে হাইড হয়ে যায়। মালটা পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার পর রাশিয়ানরা আরিয়াকে নিয়ে যায়। এদিকে আমরা দেখি আরিয়ার দলের একজন লোক ইন্সপেক্টর খানকে ফোন করে। খান তাকে বলে কনসাইনমেন্টের ইনফরমেশনটা ঠিক দিয়েছিলিস, কিন্তু রূপ আর আরিয়া এক দলের, সেটা কিভাবে প্রমাণ করব। সে তাকে আরাভের সম্পূর্ণ ব্যাপারটা বলে দেয়। এই লোকটাই আরিয়ার দলে থেকে সমস্ত ইনফরমেশন লিক করছে পুলিশের কাছে। ইন্সপেক্টর খান আসে আর আরিয়ার ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়। এদিকে রাশিয়ান লোকটা আরিয়াকে নিয়ে আসে রাজস্থানের এক রানী সাহেবের বাড়িতে, এবং আমরা এটা জানতে পারি এই রানীই হলো এদেশের সবচেয়ে বড় পাউডার সাপ্লায়ার রাশিয়ার। রানী সুরজের সাথে রাশিয়ানটার ডিলিং সম্বন্ধে সবটা জানে আর তাকে শেষ করে ফেলে আরিয়ার সামনে। আর সে আরিয়াকে ধমকায়, কারণ আরিয়া এই পাউডার ব্যবসার জন্যই জমি দখল করছিল বলে, কারণ রানী চায় সে ছাড়া যেন কেউ আর এ কাজটা না করে। রানী আরিয়াকে কনসাইনমেন্টটাও ফিরিয়ে আনতে বলে আর বলে সে সুরজকে দেখে নেবে। এদিকে আরিয়ার সিকিউরিটি হেড দুজন ছেলেকে ধরে আনে আর জিজ্ঞাসা করে কে পুলিশের খবরি হয়ে কাজ করছিস। এর মধ্যে খবরি ছেলেটাও ছিল। সে তাদের দুজনকে সময় দেয় আর বলে স্বীকার করতে, না হলে সে দুজনকেই মেরে ফেলবে। তারা দুজনে ঠিক করে তারা নিজেরা ধরা না দিয়ে সিকিউরিটি হেডকেই শেষ করে ফেলবে। কিন্তু এখানে চালাকি করে ওই খবরি ছেলেটা অপরজনকে মেরে ফেলে আর নিজে সিকিউরিটি হেডের কাছে ভালো হয়ে যায়। আরিয়া বাড়ি ফিরে দেখে কেউ তার বাড়ির সামনে রূপের বডি ফেলে গেছে। সে তার লোককে বলে সেটা সরানোর ব্যবস্থা করে। বাড়ি ঢোকার পর আরিয়ার সাথে আরাভের ঝগড়া হয়। আরাভ তার মাকে সবকিছুর জন্য ব্লেম করে। আরিয়া আরাভকে রূপের মারা যাওয়ার কথাটা লোকায় আর বলে সে ঠিক কিছুভাবেই রূপকে খুঁজে আনবে। আরিয়া পরের দিন খবর পায় যে সুরজ এক জায়গায় লুকিয়ে আছে। সে সুরজকে মারতে যায়। তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট চলে আর আরিয়া সুরজের হাতে গুলি চালিয়ে দেয়, কিন্তু তাও সুরজ সেখান থেকে পালিয়ে যায়। রানী সাহেবা আরিয়ার কোনো খোঁজ খবর না পাওয়ায় তার মেয়ে অরুন্ধতিকে কল করে আর একটা পারফরমেন্সের জন্য ডাকে তার বাড়িতে, আর তাকে অ্যাডভান্সও দেয়। আরিয়া রানীকে ফোন করে বলে সে মালটা ব্যবস্থা করে আনবে, কিন্তু সে যেন তার মেয়েকে কিছু না করে। সুরজ চালাকি করে
আরিয়ার কাছের মানুষ মায়াকে তার নিজের বাড়ি নিয়ে যায় আর সেখানে সে মায়ার বডিগার্ডকে মেরে ফেলে আর মায়াকে অনেক টর্চার করে। এদিকে আমরা আরিয়ার ওই লোক যে পুলিশের ইনফর্মার হয়ে কাজ করে তাকে দেখি আরিয়ার মেয়ে অরুন্ধতির সাথে ভালোবাসার সম্পর্ক আছে এবং তারা ঘনিষ্ঠ হয়। আরিয়ার সাথে থাকা একজন পুলিশ অফিসার তাকে ফোন করে পুলিশের হেফাজত থেকে আরিয়ার বাজেয়াপ্ত করা মালটা চুরি করে ফেলার কথা বলে। আরিয়ার সাথে রাজি হয় আর মায়ার লোকেশনটাও ট্র্যাক করার কথা বলে তাকে। সুরজ মায়াকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে মায়া আর আরিয়া তার স্ত্রীকে মেরে পুঁতে রেখেছিল। সুরজ সেখানে আরিয়াকে ফোন করে ডাকে। অ্যাকচুয়ালি সিজন 2-তে আরিয়া আর মায়া সুরজের স্ত্রী নন্দিনীকে মেরে ফেলে তাদের নিজেদের সেলফ ডিফেন্সের জন্য। নন্দিনী সেই থেকেই নিখোঁজ আর সুরজ এটা জানে, তাই সে আরিয়ার ক্ষতি করতে চায়। আরিয়া বেরিয়ে পড়ে মায়াকে বাঁচাতে সুরজের কাছ থেকে। সে রাস্তায় পুলিশের গাড়িকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় সেখানে যেখানে তারা নন্দিনীকে পুঁতে রেখেছিল। এদিকে আরাফ ও আরিয়ার কথা শুনে ফেলে আর বেরিয়ে পড়ে আরিয়ার পেছনে। আরিয়া এসে দেখে মায়া বেঁচে আছে। সে সুরজকে রিকোয়েস্ট করে মায়াকে ছেড়ে দিতে আর তার স্ত্রীকে সে মেরেছে সেটা নিজে স্বীকার করে। এদিকে মায়া সুরজকে মারতে যায় কিন্তু আরিয়া আটকায় আর বলে এটা এখানেই শেষ করতে। সুরজ এটা জানায় সে রূপকে মেরে ফেলেছে আর এটা শুনে ফেলে আরাফ পেছন থেকে, কারণ সে আরিয়াকে ফলো করে সেখানে চলে এসেছে আর রূপকে সুরজ মেরে ফেলেছে এটা জানতে পেরে সে সুরজকে মারতে যায়। সুরজ সেই সময় আরাফকে মারতে গেলে আরিয়ার ছেলেকে বাঁচাতে গিয়ে সুরজকে শেষ করে ফেলে। মায়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর আরাফ আরিয়া মিলে রূপের শেষ সৎকার করে। শেষে আমরা দেখি রানী সাহেবা তার ছেলেকে বলে আরিয়া মালটা না আনতে পারলে তাকে শেষ করে ফেলতে। এদিকে নতুন লোক এসেছে রাশিয়া থেকে। সেই লোক তাদের কনসাইনমেন্টের খবর নেয় আরিয়ার থেকে আর আরিয়া তাদের কাছে কিছু সময় চায়। পুলিশ অফিসার খান এটা জেনে গেছিল যে তাদের মধ্যে কেউ একটা ইনফর্মার আছে যে আরিয়াকে খবর দেয় তাদের মুভমেন্টের ব্যাপারে। এখানেই এই সিজনের 1 to 4 এপিসোড শেষ হয়। বাকি এপিসোড যখন আসবে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই সিরিজটা কেমন লাগলো সেটা আমায় জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে।